নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে ধলাই বিধানসভা সমষ্টিতে রুকনি গঙ্গানগর জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায়কে বিজেপি দলের টিকিট প্রদানের দাবিতে মঙ্গলবার পূর্ব ধলাই রাকালটিলায় এক বিশাল সভা অনুষ্ঠিত হয়। এদিন সুধীর রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মিহিরকান্তি রায়কে বিজেপি দলের টিকিট প্রদানের দাবি তুলেন বিভিন্ন বক্তা। এদিন পালংঘাট জিপির প্রাক্তন সভাপতি শশাঙ্ক শীল বলেন, এবার ধলাই বিধানসভা সমষ্টিতে মিহিরকান্তি রায় একজন যোগ্য প্রার্থী। কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সম্পাদক বিপ্লব রায় বলেন, বহিরাগত কোনো প্রার্থীকে এবার বিজেপির টিকিট দেওয়া চলবে না। মিহিরকান্তি রায়কে বিজেপি দলের টিকিট প্রদানের জোরদার দাবি জানান বিপ্লব রায়। এদিন মিহিরকান্তি রায়কে বিজেপি দলের টিকিট প্রদানের জোরদার দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সুধীর রায়, দীনেশ রায়, সুকেন্দ্র রায় সহ অন্যান্যরা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। ধন্যবাদ। আমার নাম বিপ্লব রায়। আপনারা সবাই হয়তো অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আজকে এই সভায় উপস্থিত আমাদের মুখ্য অতিথি গঙ্গানগর রুকনি জেলা পরিষদ মাননীয় মিহিরকান্তি রায় মহাশয় তথা এই সভায় উপস্থিত আজকে এই সভার সভাপতি এবং আমার এখানে আজকের এই সভাটার বিষয়বস্তু হলো আমাদের আজকে এই সভায় কেন এসেছি সেটা আগে জানতে হবে, তারপর আজকের সভার বিস্তারিত আলোচনা হবে। আজকে আমাদের এই সভা কোনো রাজনৈতিক সভা নয়, সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। এখানে কোনো রাজনীতির কথা হবে না, যে কে কি করলো, কে কিভাবে চললো, এটার কোনো ব্যাপার নয়। আজকের এই সভার মুখ্য উদ্দেশ্য হলো আমাদের এতত অঞ্চলে যিনি বিগত দিনে আপনারা দেখেছেন মাননীয় মিহিরকান্তি রায়, উনি জেলা পরিষদের টিকিট পেয়েছিলেন এবং ভারতীয় জনতা পার্টি থেকে এবং বিজয়ী হয়ে আমাদের এতত অঞ্চলের সবার জেলা পরিষদ হয়েছেন। উনি আমাদের এই অঞ্চলের একজন বিশিষ্ট ব্যক্তি তথা উনি অনেক উচ্চপদস্থ চাকরি করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অবসরপ্রাপ্ত হয়ে জনতার সেবা করার জন্য। আমরা সেটা কথা জেনে আগে ওনাকে জেলা পরিষদের জন্য আমরা সবাই প্রাণ ভরে ওনাকে আশীর্বাদ দিয়ে জেলা পরিষদ পদে নিযুক্ত করেছিলাম, যাতে উনি আমাদের এতত অঞ্চলের যে উন্নতি সেই উন্নতি আরো আগবাড়িয়ে নিয়ে যাবেন, সেই আমাদের একটা মনের ধারণা ছিল। এবং উনি আমরা দেখেছি বিগত দিনে উনি যথেষ্ট, আজ পর্যন্ত উনি জেলা পরিষদ হয়েছেন কিন্তু জেলা পরিষদের কোনো ফান্ড ওনার কাছে আসেনি, তথাপিও ওনার মানে ব্যক্তিগত পকেট থেকে উনি অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করে গেছেন। আপনারা দেখতে পারবেন কাবুগঞ্জ থেকে আমরাঘাট যাওয়ার যে রাস্তা, জুলনপুর থেকে পালংঘাট হাই স্কুল পর্যন্ত বিগত দিনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক জঙ্গল ছিল দুই সাইডের মধ্যে। উনি ব্যক্তিগত প্রয়াসে নিজের অর্থ দিয়ে ওই জঙ্গলগুলো পরিষ্কার করেছেন। কারণ দেখেছেন উনি ওনার লক্ষ্য করেছেন যে বিভিন্নভাবে যারা মানে বাইক নিয়ে চলাচল করে রাত্রে, ঠিক আছে, তাহলে ওনাকে বিরাট রূপে দেখতে চাই। যদি আমরা চাই তাহলে আমাদের কর্তব্যটা কি? সর্বপ্রথমে যদি আমরা বিরাট রূপে ওনাকে দেখতে চাই তাহলে আমাদের প্রথম কর্তব্য হলো যে ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ দল, সেই দল থেকে টিকিট পাওয়া। ঠিক আছে, তো প্রথমে তো টিকিটের দরকার, তারপরে না আমরা ইলেকশনের জন্য হয়তো রাজনীতিভাবে কোনো র্যালি করব, মিছিল করব, সভা করব। তাহলে আজকে আমাদের এই মিটিংটা, আজকে এই সভাটা আমাদের সমর্থনের জন্য তৈরি করছি। ঠিক আছে, সমর্থনের জন্য সমর্পণ করছি। ঠিক আছে, আমরা আজকের এই সভার মারফতে আমরা ভারতীয় জনতা পার্টির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা এই আবদারটি রাখবো যে আমরা আগামী দিনে মাননীয় মিহিরকান্তি রায় মহাশয় আমাদের এই এতত অঞ্চলের গর্ব, এতত অঞ্চলের সুপুত্র, ভালো চিন্তাধারাওয়ালা মানুষ, ওনাকে যাতে ভারতীয় জনতা পার্টির বিধানসভা নির্বাচনের যে টিকিট, সেই টিকিটটা দেওয়া হোক। তো আমরা সবাই মিলে এই দাবিটি রাখতে পারি নাকি?
পারি তো পারি 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 হাত উঠান এবার, হাত উঠান এবার। হাত উঠান, ঠিক আছে। তাহলে আজকে শুধু আপনাদের দুটা কর্তব্য আছে। আজকে এই সময় আপনাদের দুটা কর্তব্য আছে। যদি আপনারা মীরকান্তি রায় মহাশয়কে বিধায়ক রূপে দেখতে চান, প্রথম হলো অন্তর থেকে, আর 2 নম্বর হলো মুখ থেকে। অন্তর থেকে কি? অন্তর থেকে কি করবেন? ভগবানের কাছে প্রার্থনা করবেন উনাকে যাতে ভারতীয় জনতা পার্টি সেই টিকিটটা দেওয়া হয়, কারণ ভগবান ছাড়া তো কিছু হয় না। তো ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং মুখ থেকে আপনাদের সমর্থনটা দেখিয়ে দেবেন যে আমরা আগামী দিনে মাননীয় মীরকান্তি রায় মহাশয়কে বিধায়ক রূপে দেখতে চাই। তো আজকের এই সভার উদ্দেশ্যটা শুধু এটাই। এরপর উনি বিগত দিনে কি করেছেন সেটাও আমি কিছু তুলে ধরলাম আপনাদের কাছে, এবং আজকের এই সভায় আপনাদের কাছে এটাও আমি একটা আবদার বলুন চাহে আমি বাধা করতে চাই যে উনি যদি বিধায়ক রূপে উনি বিধায়ক হয়ে জিতে আপনাদের মাঝে আবার উপস্থিত হন, তাহলে আপনাদের চিন্তাধারা, আপনাদের যে মনের যে বাসনা, যে আপনাদের যে আবদার, সেই আবদার উনি পূরণ করবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। কারণ ওনার মতো সব ব্যক্তি আপনারা যখনই ইচ্ছা আপনারা ওনার ঘরে যাবেন। আপনারা যদি বিধায়ক নাও হন, উনি তো বর্তমানে জেলা পরিষদ, আপনাদের তো জেলা পরিষদ, আপনারা কোনোদিন ওনার ঘরে যাবেন, দেখবেন উনি কিভাবে আপনাদের কথা শুনেন এবং কিভাবে কাজ করেন। হয়তো হ্যাঁ, এটাই সত্য কথা, সবাই রাজা তো সবাই হয়, কিন্তু এক রাজার দ্বারা তো প্রত্যেক সব যে প্রজা আছে সব প্রজার আবদার মেটানো সম্ভব হয় না। আর আজকে আমাদের মধ্যে অনেক বড় বড় নেতা হয়েছে, সম্মান দিতা আমরা চিরজীবনের লাগে আমার নেতা হোক বা আমরা যারা সংগ্রামটা আপনার কাছে বর্তমানে আপনারা গত নির্বাচনী মিজানে মানুষ না দিতেও আপনারা যেভাবে ভোট দিয়া জিতাইছেন, আমরা গত উপনির্বাচনে এমএলএ বর্তমান ভোট দিয়া দিচ্ছে প্রায় 13,000 ভোটকে জিতাই দিচ্ছে। মেইন উদ্দেশ্য হলো উপনির্বাচন হয়েছে, আপনারা সবাই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে আমরা সবাই ভাই ভাই, তাই আমরা ভোট দিচ্ছি। মাত্র 12 মাসের মধ্যে একজন উচ্চ স্তরের নেতৃবৃন্দরা একজন মানুষকে মেয়র টিকিট দিয়া এখানে এমএলএ ঠিক আছে। আমরা প্রত্যেকে যে সিজন 12-13 মাসের ব্যাপার, এটা আমরা সবাই মিলিয়ে আমরা ভোট দিয়া দিচ্ছি। এই নির্বাচনের মধ্যে আমরা বোঝায় কি জিনিস দেখছি যে আমাদের ওই সময় আছে 27টা জিপি, এখন আমরা 30টা জিপি আস্থা চালাচ্ছি। এই সময় দেখা গেছে যে 27টা জিপির মধ্যে আর জিতা সব এমএলএ 27 জন আছে। বহুত কষ্ট করিয়া বহুত কষ্ট এখানে স্থানীয় প্রার্থী আপনার বিষয়ে বিভিন্ন ধরনের মাপক আমরা খবর পাচ্ছি, আমরা এখানে আছি। এই জন্য আমরা যেহেতু দলের টিকিট দিলাইছি, দলের টিকিটের লাগে আমরা সবে মনে প্রাণে আমরা ভোট দিয়েছি। কিন্তু আগে আসো 12-13 মাসের ব্যাপার, ওখান হয়েছে গিয়া 5 বছরের ব্যাপার। ও দিদি ওখান চারটা একটু পরে খাইবা মাতে কয়, ওখান হয়েছে গিয়া আপনারা 5 বছরের ব্যাপার। কারণ বিজেপির টিকিট আমরা বিজেপির সঙ্গে বেলা পাই, কারণ বিজেপিতে আমরা অনেক ধরনের উন্নয়নমূলক কাজ পাইছি, আমরা অনেক ফ্যাসিলিটি পাইছি, প্রত্যেকের পরিবারের ফ্যাসিলিটি আছে। কেউ বলতে পারছে না যে না বা আমি কিছু পাইছি না, একটা না একটা কিছু জিনিস পাওয়া গেছে। তারপরে আমরা আজকে যে অবস্থা, আমরা সব সময় চাই আর যেন আমরা স্থানীয় একজন প্রার্থী লাগে। বিজেপির উচ্চস্তরীয় নেতৃবৃন্দের কাছে আমরা হইয়ার যে আমরা স্থানীয় একজন প্রার্থী লাগে। তাই আমরা সবে মিলিয়া আপনারা সবে মিলিয়ে আশীর্বাদ করুন। আমরা বর্তমানে আজকে যে আমরা এসে আপনারা সবে আশীর্বাদ লওয়া লাগে মীরকান্তি রায়রে, কারণ আমরার মধ্যে ওরকম প্রার্থী আমরা এই অঞ্চলের মধ্যে বাড়ইছেন। আমরা যে পালংঘাট মন্ডলের মধ্যে এই ধরনের প্রার্থী কোনোদিন বাড়ইছে না, যত মির্জা বাড়ইছে।
আপনারা সমাজের মানুষ, আপনারা সবে মিলিয়া তান্ডে আশীর্বাদ কর্তা বা অন্য সমাজের আমরা সনাতন ধর্মী অবলম্বী যারা মানুষ, আমরা তো বিজেপি ছাড়া আমরা কেউ উপায় নাই যে আমরা দেশের পরিস্থিতি বা যে পজিশনে আমরা আছি। তাই আপনারা একটাও আমি কইমুজেন আপনারা সবে মিলিয়া আশীর্বাদ করবা। আরেকটা মাত আছে, প্রচারটা ওরকম হয় না, কিছু কিছু ফোনে ফোনে আজকালের মিডিয়ার জগৎ, ফোনে ফোনে আপনার আত্মীয়স্বজন বা আমার ওখানে সনাতন ধর্মী আরও অনেক মানুষ আপনারা আইসুন, ফোনের যুগে ফোন টোন করিয়া যাতে আমরা নির্দার অন্তর তিনি একটু আশীর্বাদ দিয়া যাতে আমরা বিজেপির প্রার্থী হিসাবে বিজেপির উচ্চস্তরীয় নেতৃবৃন্দের কাছে যাতে আমরা নির্ধারিত টিকিট দেওয়া হয় এবং দলাই বাসিন্দা বা স্থানীয় মানুষ এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা। আমার মেন উদ্দেশ্য হলো আপনার কাছে আশীর্বাদ নেওয়া। আর আপনারা সবচেয়ে আগে আমি বলি, আপনারা আজকে আমাদেরকে ডেকে সম্মানিত করেছেন এবং আপনারা সব এত কষ্ট করে এসেছেন শুধু আমাদের জন্যই। আর আমি দেখেছি ওনাকে ছাগল গরু টরু নিয়ে বিয়ে ঘরের মধ্যে রেখে আপনারা আসছেন, যাই হোক কষ্ট করে আসছেন, তাই আমি সবার কাছে কৃতজ্ঞ আর সবাইকে ধন্যবাদ জানাই আর আজকে সম্মানিত করার জন্য আমাদের এখানে আপনারা আসার জন্য। আর আমি নাম তো জানেন মিহিরকান্তি রায়, গঙ্গানগর জেলা পরিষদ, আপনাদের এই মানে জেলা পরিষদ সদস্য। আপনারা ভোট দিয়ে বানাইছিলেন। আমার গড় এইখানে এই লালগড়, মানে সবাই লালগড় কয়, এই যে শিব মন্দির দিকে উঠিয়া, শিববাড়ি দিকে উঠিয়া মেন রোড একটু আগে গেলেই পাইবেন আমার ঘরটা। 31 বছর চাকরি করি, 31 বছর পুরা করে মানে চাকরি করে আসলাম ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে। আসার পর ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আসলাম, একটু ঘরের একটু প্রবলেম ছিল, এই জন্য ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট 7-8 বছর আগে আসলাম। আসার পর যাই হোক আমার বাবার জায়গাতে একটা ঘর বানিয়েছি, কিন্তু ছোটো মোটো একটা ছিল আগে, এটা রয়েছে। আর আমার বাবার জায়গায় ঘর বানিয়েছি। ঘর বানার পরে সবাই ধরলো যে আপনি আমাদের এই এমএলএতে দাবি করেন আগে। তা আগে তো করি নাই, এরপরে সবার কথা রাখতে গিয়ে পরে জেলা পরিষদে খাড়া হতে হলো। আপনারা সবাই আশীর্বাদ দিলেন, জেলা পরিষদ তোলা। আর এখন আবার সবাই বলতে যে আপনি না এমএলএতে খাড়া হতে হবে, টিকিটের মানে দাবি করতে হলে আমরা সবাই যাব, দাবি করব। তাই তার সবার কথা শুনে আমি এগিয়ে আসলাম। আর আগামীতে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাব। আমরা যাতে টিকিটটা বিজেপি থেকে টিকিটটা পাই। আর আমি আগে বলছিলাম আপনাদেরকে যে আমার কাছে কোনো ভুল ত্রুটি পাবেন না, হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে। জেলা পরিষদ হিসাবে যখন আমি বলছিলাম যে এই দিকের কাজকর্ম যতগুলো আমার ফান্ড আসে, এখন পর্যন্ত ফান্ড আসে নাই। ফান্ড আসার পর আমি যেটা কমিটমেন্ট করেছিলাম আপনাদের সেটা করব। আর আগামীতে যদি আপনারা আশীর্বাদ দেন আর একটু এগিয়ে যাই, তাহলে তো আরও অনেক কিছু করবো আপনাদের সবার জন্য। আর এটা আমি আশ্বাস দিচ্ছি আপনাদেরকে। আর আজকে মেইন উদ্দেশ্য আপনাদের আপনারা আমাদেরকে এখানের মধ্যে আমরা যে অনেকজন আসছি, তারা আমাকে নিয়ে আসছে শুধু আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। তাই আপনারা আশা করি মন ভরে আশীর্বাদ দিবেন। আর এই আশীর্বাদ নিয়ে আমরা আগের দিকে যাব, এগিয়ে যাহাতে আগের দিকে আমরা একটু অগ্রসর হতে পারি, ভালো একটা পোস্টের জন্য। ধন্যবাদ। এবং বন্ধু বান্ধব সবাইকে আমার প্রণাম এবং প্রীতীয় শুভেচ্ছা। বিগত দিনে আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় যে সময় শিলচর লোকসভার সাংসদ হয়েছিলেন, তারপর উপনির্বাচন হয়
এই উপনির্বাচনে আমরা কিন্তু আমাদের স্থানীয় কাউকে বিধায়ক হিসাবে পাইনি। আমরা একজন বহিরাগত একজনকে আমরা বিধায়ক হিসাবে পেয়েছি। তাই হয়তো আপনারা দেখেছেন বিগত দিনে উনি ইলেকশন জেতার পরে কোনো দিন আমাদের গ্রামের আশেপাশে যেতে আমরা দেখিনি। উন্নয়নের কথা বাদ দিন, ওনাকে আমাদের গ্রামে কোনো দিন আমরা দেখিনি। কারণ ওনার ঘর এখানে না, ওনার ঘর হচ্ছে শিলচরে। শিলচর থেকে উনি এখানে আসতে হলে প্রায় 2 ঘন্টা লাগে। উনি ভাববেন হয়তো আমার সময় নষ্ট হয়ে যাবে যে এই রাখালটিলা বা দুলাল গ্রামে যেতে, তার কারণে হয়তো উনি আসছেন না। যাই হোক, তো বিগত দিনে আমরা দেখেছি কি পরিমল শুক্লবৈদ্য মহাশয় যে সময় বিধায়ক হয়েছিলেন উনি নিশ্চয়ই খোঁজখবর নিতেন, কারণ উনি আমাদের একজন লোকাল একজন মানুষ ছিলেন, যা হিসাবে উনি সবসময় আমাদের খোঁজখবর নিতেন, কার কী অসুবিধা, কোন জায়গায় কী ধরনের রাস্তাঘাট লাগে, এইসব নিয়ে আলাপ আলোচনা করতেন। কিন্তু বর্তমানের যে বিধায়ক মহাশয় উনি তো আজকে অবধি আমি দেখিনি আমাদের আশেপাশে। হ্যাঁ, হয়তো এখানে বহুজন ওনার সঙ্গে সাক্ষাৎও হয়নি আমার মনে হয়। এখানে উপস্থিত যারা আছেন এরার মধ্যে হয়তো 50%-এর ঊর্ধ্বেও হয়তো ওনার সাথে সরাসরিভাবে সাক্ষাৎ হয়নি। তো আমি এতটুকুই বলবো যে উনি আমাদের দুলালগ্রাম মালুগ্রাম জিপিরই একজন মানুষ, আমাদের মিহিরকান্তি রায় মহাশয়। তো আমরা যাতে আমাদের লোকাল একজনকে বিধায়ক হিসাবে যদি আমাদের এখান থেকে পাই, সেটা আমাদের জন্য অতি লাভদায়ক হবে বলে আমি মনে করি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ভারত মাতা কি জয়। বিজেপি বিজেপি, নরেন্দ্র মোদী, হিমন্ত বিশ্ব শর্মা, কৌশিক রায়, দিলীপ শইকিয়া, পরিমল শুক্লবৈদ্য, মিহিরকান্তি রায়, আগে বারো হাম তোমারে সাথ হে। ধন্যবাদ সবাই। আমাদের মিহিরকান্তি রায় মহাশয় এখানে উপস্থিত হয়েছেন টিকিট দাবি করার জন্য। আমরা সকলে সহযোগিতা করিয়া যাতে টিকিট পাই তার জন্য চেষ্টা করব। আর আপনারাও আশীর্বাদ করবা এই বলিয়া সবার কাজ সমাপ্ত করলাম। সুধীর রায় আজকের এই মহতী সভার সভাপতি হয়েছেন। সবাই উপস্থিত গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহিরকান্তি রায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট পালংঘাট জিপি প্রাক্তন জিপি প্রেসিডেন্ট শশাঙ্ক শীল মহাশয় এবং আমাদের সমাজের মুরব্বী দীনেশ রায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট এই বাড়ির মালিক এবং গ্রামের গুণী এবং মান্যবর ব্যক্তিবর্গ এবং মা বোনেরা। আজকের যে সভা, সেই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করা হবে পরে। আমি এখন সবার সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য অনুরোধ করছি আমার গ্রামের মুরব্বী দীনেশচন্দ্র রায় মহাশয়। ও সভা এই ব্যক্তিবর্গগণ সারার কাছে আমার নমস্কার। আমারে কইছেন 2-4টা কথা কইবার লাগি, হইলে তো আমি অতটা জানি না। যাই হোক, এখন আমরা এই মিহিরকান্তি রায় দাঁড়াইছেন যে আমরা এমএলএ টিকেটের দাবি করছেন, আমরাও সমর্থন করছি। হইলে বাকি আমরা যত আসুন আপনারাও আমরা সহযোগিতা করিয়া জানে আমরা যে কোনো উপায় পার করতাম। এই পর্যন্ত আমার। বিজেপি বিজেপি বিজেপি।
আমাদের একটা এনজিও আছে, আপনারা অনেকে জানেন না, মাকালি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আর ওই এনজিওর আমি সম্পাদক আর উনি সম্মানিত সভাপতি। উনি আমাকে ডেকে একদিন বলেছেন, একদিন আমরা